হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বনগাঁ ভারতের পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শহর। এই শহরের বুক চিরে বয়ে গেছে ঐতিহাসিক যশোর রোড। ভারতের সবথেকে বড় স্থলবন্দর পেট্টাপোল বনগাঁর খুবই নিকটবর্তী। আপনি কি জানেন ইছামতি তীরের এই শহরটি 3 দিনের জন্য পূর্ব পাকিস্তানের অধীনে ছিল? চলুন সে বিষয়ে আলোকপাত করা হবে, সাথেই থাকুন। 1862 সাল বাংলায় নীল বিদ্রোহের পরে নদিয়া জেলার ম্যাজিস্ট্রেট হর্ষেল ও বারাসত জেলার ম্যাজিস্ট্রেট অ্যাশলে ইডেন বনগাঁয় আসেন। বনগাঁর তৎকালীন নাম ছিল বনগ্রাম। তারা দুর্দশাগ্রস্ত নীল চাষিদের কাছে সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বনগাঁ শহরকে কেন্দ্র করে বনগাঁ মহকুমা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ঠিক তার পরের বছর 1863 সালে নদিয়া জেলার একটি মহকুমা হিসেবে আত্মপ্রকাশ ঘটে বনগাঁর। পরবর্তীতে প্রশাসনিক সুবিধার জন্য 1882 সালে বনগাঁ মহকুমাকে যশোর জেলার সাথে অন্তর্ভুক্ত করা হয়। তারপর কেটে যায় অনেক বছর, ঘটে যায় অনেক ঘটনা। ব্রিটিশ বিরোধী তীব্র আন্দোলন শুরু হয়। আন্দোলনের এক পর্যায়ে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশকে ধর্মের ভিত্তিতে 2টি রাষ্ট্রে ভাগ করে দিতে বাধ্য হয়। 1947 সালের 14 আগস্ট মুসলিম অধ্যুষিত পাকিস্তান স্বাধীনতা লাভ করে এবং ঠিক তার পরের দিন 15 আগস্ট হিন্দু অধ্যুষিত ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর বনগাঁ শহর পাকিস্তানের অধীনে থেকে যায়, যার কারণে তৎকালীন পাকিস্তান মুসলিম লীগ শহরে বিভিন্ন মোড়ে মোড়ে আনন্দ মিছিল করে। এদিকে বনগাঁ পাকিস্তানের হওয়ায় ভারতীয় হিন্দুরা ক্ষোভে ফুঁসে ওঠে। ভারতীয় কংগ্রেস বনগাঁকে ভারতের অংশ করার জন্য জোরালো দাবি পেশ করেন। শুরু হয় 2 ধর্মের তুমুল বাগযুদ্ধ। 3 দিন পর 18 আগস্ট বনগাঁ ও গাইঘাটাকে ভারতের তৎকালীন অবিভক্ত 24 পরগনা জেলার সাথে সংযুক্ত করা হয়। এভাবেই ভারত স্বাধীনের 3 দিন পর বনগাঁ ভারতের হয়।